আমি দিচ্ছি না বাবা, গ্রন্থ দিচ্ছে চাপিয়ে। প্রত্যেকটা নারীর জন্য কিন্তু তার সন্তান তৈরি হয়। মনে রাখতে হবে, একটা সুযোগ্য সন্তান, একটা কৃষ্ণ ভক্ত সন্তান তার বাবার জন্য নয়, মায়ের জন্য হয়। কারণ প্রথম শিক্ষা তার মা দেয়। কোনো পাঠশালায় গিয়ে প্রথম শিক্ষা হয় না বাবা। আমরা যত ওই স্কুলে যাই না কেন, যত মাস্টার মশাইয়ের কাছে যাই না কেন, ওখানে কিন্তু শিক্ষা নয়, প্রথম শিক্ষা যে যার মায়ের কাছে। তাহলে মাটি যদি গন্ডগোল হয়, সন্তান তো গন্ডগোল হবে। যদি বলি আমার কথা না, আমি শাস্ত্রের বাইরে কথা বলি না বাবা, মিলিয়ে নেন, একটা প্রমাণ দিয়ে গেছে বাবা। আপনারা এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা জানবেন কশ্যপ মুনির বাবা 17টা স্ত্রী ছিল। আর ওই 17টা স্ত্রীর মধ্যে 4টে ছিল পাটরানী, দ্বিতীয়, অদিতি, কদ্রু, বিনতা। 4 জন হচ্ছে প্রধান। তা এই 4 জন পাটরানীকে ঘরে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় গেছে। जनिताई जराधे जराधेश्याम निताई गौर कृष्ण प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल। मायरा कश्यप मुनि नामे एक मुनि छिलो, तार 4টে পাটরানী, তার 4 জন স্ত্রীকে ঘরে রেখে, ভালো করে মন দিয়ে শুনবে, মানে কিছু জানতে পারবে। কারণ কীর্তন তো অচৈতন্য জীবের চেতনার জন্য। তা কশ্যপ মুনি 12 বছর মানে 1 যুগ তপস্যায় গেছে। তার 4টে বউ ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন? একটা নারী জীবনে বাবা যদি সব সুখ থাকে, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সব আছে, বলো তো মা, একটা সম্পদ না থাকলে আমৃত্যুকাল কাঁদতে হয়, বলো তো সেটা কি? মা। এই মা বলে একটা সম্পদ, একটা লাগবে বাবা, না হলে সে সারা জীবন জনন দুঃখীর মতো কেঁদে বেড়ায়। তার 4 জন স্ত্রী বসে বসে ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। আর এরা তো সাধক যোগী পুরুষ। তা 12 বছর তপস্যায় গিয়ে বাবা সেখানে তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। কারণ এদিকে ঘরে এরা কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, আর ওদিকে সাধন ভজন হচ্ছে না। তা 12 বছর পর কশ্যপ মুনি এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, এদিকে এসো। বলো, তোমাদের কোনো অভাব রাখি নাই? যখন যেটা চেয়েছো পেয়েছো, তাহলে কিসের জন্য এত কান্নাকাটি করছো? 4টে স্ত্রী করজোর করে বলে উঠেছিল, স্বামী তোমার কাছে আমাদের একটা বাসনা। কি বাসনা? না, আমরা 4 জনে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে বলেছিল, আরে মূর্খজি, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। তবে আমার আশীর্বাদে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমাদের 4 জনকে মা বাবা আমার পরশে, তারা সাধক তো, কারণ ঔরসজাত সন্তান দেয় না। তো যাও, তোমরা 4 জনে স্নান করে এসো, আর স্নান করে এলেই আমি তোমাদের 4 জনে মা হবার বর দেব। তবে হ্যাঁ, যে যেমন আমার কাছে সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। লক্ষ্য করেন মা, আমরা তো চাইতে জানি না। হ্যাঁ, আমরা বারের ঠিক নাই, তিথির ঠিক নাই, সময়ের ঠিক নাই। হ্যাঁ, স্বামীর কাছে সন্তান চাইতে হবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। শিখে নাও শাস্ত্র কি বিধান দিল। এইবার 4 জনে স্নান করে এসেছে। কশ্যপ মুনি দাঁড়িয়ে ডাকছে, বড় রানী, বড় রানী, বলো তুমি কেমন ছেলে চাও?
বড় রানী করজোর করে বলল যে স্বামী যদি সন্তান দিতে হয় আমাকে এমন একটা সন্তান দাও আমার গর্ভে যারা যারা আসবে তাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। কেমন সন্তান চাইলো যে সেই ছেলের জন্য যেন আমার জগতের নাম ডাক হয়। আর বড় রানী হচ্ছে অদিতি। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে বলছে বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার বড় রানীর নেওয়া হয়ে গেল, মেজ রানীকে ডাক দিয়েছে, মেজ রানী, অদিতি এদিকে এসো। মেজ রানী এসে তো বাবা রাগে যেন জ্বলছে। ও মাইরা জ্বলবে না? বড় দিদিটা আগে নিয়ে নিয়েছে মাথাটা, আর তার ভাগে বুঝি কিছু নাই, সে তো রাগে লাল হয়ে আছে। তা কশ্যপমুনি বলছে হেসে, কি গো দিদি বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো, ভালোটা তো তুমি বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তেমন দেব। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? বেশ, তাহলে আমার গর্ভে যদি কাউকে দিতে হয় এমন এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার সন্তানরা বেশি শক্তিশালী হয়। লক্ষ্য করেন বাবা, বাবা একটা, গন্ডগোল মায়েদের। তাহলে চাইতে জানে না, তাহলে একজনের হিংসায় পড়ে আর একজন চাইলো বলশালী ছেলে। আর এই দেবতা আর অসুর এরা কিন্তু অন্য কেউ নয় বাবা, সব ভাই ভাই, মানে এদের মা গুলো আলাদা, বাবা একটা। এই যে মহালয়ের সময় যখন ওই দেবতা অসুরদের যুদ্ধ দেখো না, ওরা অন্য কেউ নয়, সব নিজের ভাই, মা গুলো আলাদা, বাবা একটা কশ্যপ। তা এইবার দুটো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী এদিকে এসো। আর সেজ রানী তো আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলছে, কারণ বড় দিদির হয়ে গেছে, মেজ দিদির হয়ে গেছে, ভালো ভালো গুলো নিয়ে নিয়েছে। এবার সেজ রানীকে যেই না ডেকেছে, কত্র এদিকে এসো, বলো তোমার কেমন সন্তান চাই? সে রেগে গিয়ে বলছে, আমি আর কি নেব বলো, তুমি তো ভালো ভালো বড় দিদিকে আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন সন্তান চাও? এক নারী আর একটা নারীকে কত হিংসে করে দেখেন মা। তৃতীয় রানী বলে উঠলেন, বেশ, সন্তান যদি দিতে হয় তুমি আমার গর্ভে এমন এমন ছেলে দিও যাকে দেখে ওই বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। একটা নারী হয়ে স্বামীর কাছে ছেলে চাইছে, দেখো, যাকে দেখে পৃথিবীর মানুষ কাঁপবে। কশ্যপমুনি শোনা মাত্র চমকে, এটা কি চাইলে কদ্রু? তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে ভয়ে সবাই কাঁপবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে বললেন, বেশ, আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু মা। মা গুলো আলাদা, বাবা কিন্তু একটা। তাহলে 3টে রানী হয়ে গেল। আর একটা রানী জানো কি বললাম? বিনতা। বাহ, হরি বল, রাধে। ওই যে বিনতা, এই বিনতা বাবা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে মা। নারী সব, আমিও একজন নারী, আপনারা বসে আছেন অনেকে নারী, কিন্তু সবাই নারী হতে পেরেছি, কিন্তু সবার চরিত্র, স্বভাব, সবার ব্যবহার, সবার আচরণ এক হতে পারে না। নারী সব। আজকে 4 জন নারী বাবা, এদের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে নারীদের মধ্যে কত কত নারী পরিবর্তন হয়। ছোট নারীটা, ওকে আদর করে বাবা স্বামী ডাকতো বিনু বলে। তা বিনুকে ডাক দিয়েছে, সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি হয়ে গেছে, তো ছোটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কশ্যপমুনি ডাক দিয়েছে, অবিনয়, বিনয় এদিকে এসো।
আমার কাছে এসো। হরি বল। যেই না বিনু এসেছে না, আমার সন্তান তো চাইবে, তার আগে চরিত্রটা দেখেন। ওই গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণ ধুলাটা মাথায় নিয়ে কাঙালিনীর মতো আঁচলে পেতে দাঁড়াইছে। কি গো বিনু, কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না, আমি তো ওই জন্য কাঁদিনি। ঠিক আছে, তাহলে বলো তুমি কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, সন্তানে যদি আমার গর্ভে দান করতে হয়, ওই বড় দিদির মতো ছেলে লাগবে না, আমার মেজ দিদির মতো ছেলে লাগবে না, আমার সেজ দিদির মতো সন্তান লাগবে না। আগে ত্রিসত্য করো, আমি যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। আরে পাগলি, এদের কত দিলাম আর তোমাকেও তো দেব, আবার ত্রিসত্য করার কি আছে? না, আমাকে সন্তান দিতে গেলে আমি যেমন চাইবো দিতে হবে, তোমাকে ত্রিসত্য করতে হবে। কশ্যপ মুনিকে স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এবার যেই না ত্রিসত্য করে নিল, বিনতা নয়ন জলে বুক ভাসায় কাঁদে আরে বলে, স্বামী গো, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি 10-5টা সন্তানের জননী হতে চাই না, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও, কিন্তু যে সন্তান আমার দান করবে সে যেন কৃষ্ণ 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 বলে। আমার অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 বলে। স্বামী যেদিন ওই নিদানের সময় হয়ে যাবে, তুমি আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমার অন্তিম সময় কালে সেই ছেলে যেন আমার কোলের কাছে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে। যেদিন আমার নিদানের সময় হবে, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপ মুনি শোনা মাত্রই ওই বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, তোমার মতো সহধর্মিণী যেন আমি জনমে জনমে পাই। কি গো মায়েরা, এখানে আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছে, সবাই সহধর্মিণী নয়, সবাই অর্ধাঙ্গিনী নয়। খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণীর চরিত্র এমনই হয়। কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরল, বুকে ধরে বলল, বিনু গো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র 2টো সন্তান দেব। প্রথম ছেলেটা হবে অরুণ পাখি, মানে সূর্যদেবের বাহন, আর দ্বিতীয় সন্তান হবে গরুর পাখি। শোনো শোনো অবিনতা, তোমার ওই ছেলে শুধু কৃষ্ণ নাম বলবে না,
তোমার ওই গরুর কি করবে জানো, আমার ভগবানকে কাঁধে আমি এই আশীর্বাদ করে রাখলাম আমার ভগবানকে কাঁধে করে বেলা। আর সেই গরুর কি করতো বাবা, নারায়ণের বাহন বিষ্ণু বাহন, আর বিষ্ণু যখন আমার গরুরের পিঠে উঠতো ভগবানের চরণ থাকতো কোথায়, গরুরের হৃদ কমলে। আর গরুর কেঁদে কেঁদে কি বলে জানো, বলি আর তো চরণ ছাড়বো না, রাঙা চরণ রাঙা চরণ যখন এই আমার হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না গো। আস্তে, তাহলে মনে রাখতে হবে মা, ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখেন চারজনই নারী কিন্তু ছোট চার চরিত্র দেখেন, আর যার জন্য স্বামীর কাছ থেকে কৃষ্ণ বলা সন্তান চেয়ে নিল। ঠিক তদ্রূপ মনুষ্য কুলে জন্ম নিলে হবে না, এই রকম কৃষ্ণ বলা সন্তান চান। আর ভগবানের চরণে সবসময় মনে রাখবেন বাবা, বিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে ভগবত কৃপা আর ভগবত প্রেম বা ভক্তি হবে না। যদি বলো বিশ্বাসটা কেমন করে রাখতে হবে, আমাইরা বিশ্বাসের কথা মনে পড়তে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। এই মহাভারতে যখন গান্ধারীর 100 পুত্র ধ্বংস হলো, একটা নয় দুটো নয় বাবা, শত পুত্র নিধন হলো। যখন গান্ধারী রাতের অন্ধকারে মশাল নিয়ে পাগলিনীর মতো কাঁপছিল, আমার ভগবান আস্তে আস্তে কথা নয়, কথা নয় আমার একটু ছোট জায়গায় একটু চাপাচাপি করে বসো, করার কিছু নেই, একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে এসো। গন্ডগোল করো না, গন্ডগোল করো না, এমনি ছোট জায়গা, আবার যদি গন্ডগোল হয় আন কথা আসে। একটু আগে আগে আসেন, সামনে জায়গা আছে, আগে আসেন, আগান, একটু আগান। রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমাইরা ভগবানের চরণে কিরকম বিশ্বাস রাখতে হবে এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, কেমন? একদম হরি বল। আমাইরা একটু ম্যানেজ করে নাও, অনেকে আবার পায়ের ভবিষ্যৎ রেখে দেয়, তো একটু চেপে চেপে বসো, কি করা যাবে বলো। জানি কষ্ট হচ্ছে, অনেক চাপাচাপিতে বসতে কষ্ট হয়, তবু করার কিছু নেই, ছোট জায়গায় একটু মানিয়ে নেন। তো মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী শতপুত্র নিধন হয়ে গেল। গান্ধারী যখন পাগলিনীর মতো কাঁদছে, রাতের অন্ধকারে আমার কৃষ্ণ হেসে বাবা গান্ধারীর সামনে দাঁড়িয়েছে, আর গান্ধারী প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি তো নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে তুই বাঁচিয়ে দিলি। ভগবান কথাটা শুনে হেসেছিল, পিসি পিসি এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কি মাইরা আমরা কীর্তন করছি মানে কি ভগবান শুধু আমাদের ঘাড়ে চেপে বসে আছে? ভগবান সবার, ও চোরেরও হয়, ও সাধুরও হয়। চোরকে বলে চুরি করতে যা, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। সবার, ও কারোর একার নয়। ভগবান বলে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তা কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী কেঁদে বলছে, কৃষ্ণ
আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 100টা ছেলে, হরি বল, তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। কথাটা শুনে আমার ভগবান হেসে বলছে, পিসি তুমি বোধহয় জানো না, এখানে আমার আপন পরের কোনো ব্যাপার নয়। তাহলে কিসের জন্য তুই আমার 100টা ছেলে মেরে দিলি? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত বাঁচিয়ে রাখতে? বলে, পিসি চলো আজ আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি বলছে বুঝতে পারছি না। এখন তো ঝালাপালা কিছু ধরিনি, ধরবো তো। শুধু যদি পালা করি না সব চলে যাবে, কেউ আর থাকবে না, তুমি হয়তো একা বসে থাকবে। তখন কি হবে? তোমার একার জন্য সব হরিবল হয়ে গেলে তখন আমার কি বলবে? রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল ধরবো, লীলা ধরবো, এখনই ধরবো, একটু সময় দাও। তো আজকে সেই গান্ধারী মা যেই না ওই কুরুক্ষেত্রের মাঠে দেখাতে নিয়ে গেল, ভগবান কৃষ্ণ বলছে, চলো পিসি আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে, কি দেখাবে? বলে, চলো না দেখাচ্ছি। আর ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলো বাবা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। আর ওই বট গাছে মায়েরা আমরা মানুষ হয়ে ভগবানের চরণে বিশ্বাস নেই, কিন্তু যাদের পক্ষীগুলি জন্ম তাদের কত বিশ্বাস ছিল যেন ভগবানের চরণে। শুনে নাও, ভগবানকে ভালোবাসতে গেলে কেমন বিশ্বাস লাগবে। তো বিশাল বড় বট গাছ, আর ওই বট গাছের কাছে গিয়ে আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে ডেকে দেখাচ্ছে, পিসি ওই দেখো গাছের ডালে তুমি দেখতে পাচ্ছ? বলে, কি কৃষ্ণ? বলে, আমি গাছের ডালে দেখছি একটা পাখির বাসা। বলে, ওইটাই তো তোমাকে দেখাতে চাইছি। বলে, কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে, না পিসি, পাখির বাসা দেখাইনি। ওই যে বাসাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে দুটো স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা ওই বাসাতে থাকতো। আমি তোমাকে একটা কাহিনী বলি, বলার পরে তুমি বিচার করবে কে আমার আপন কে আমার পর। ভগবান শুরু করলো কাহিনীটা বলা। এইবার লক্ষ্য করে ওই টুনটুনি পাখি, মানে টুনটুনি পাখি বাবা অনেকে দেখেছেন, তারা স্বামী স্ত্রী 5টা বাচ্চা নিয়ে বসে থাকতো। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর আগেকার দিনে রাজরাজারা যদি কোনো ঘটনা ঘটবে তো এখন যেমন বাবা মাইকে অ্যানাউন্স করে দেয় যে অমুক জায়গা কীর্তন হবে, অমুক জায়গা যাত্রা হবে, মাইকে হেঁকে যায় না, ঠিক ওই রকম আগেকার দিনে রাজরাজারা ওই ঢেরি পিটিয়ে বলে যেত। তা যখনই ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, আর 3 দিন পর এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তোমরা যে যেখানে আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ, তোমরা সবাই পালিয়ে যাও। যখনই ঘোষণাটা হয়ে গেল, ওই স্বামী স্ত্রী মানে টুনটুনি টোনা টুনি 2 স্বামী স্ত্রী বসে আছে বাচ্চাকে নিয়ে বট গাছের ডালে। স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে ডেকে দুজনে আলোচনা করছে, স্বামী স্ত্রী শুনতে পেলে ঢেরি পিটিয়ে গেল, আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি চলো আমরা এখান থেকে চলে যাই, আর আমাদের এখানে থাকা যাবে না, কারণ এখানে যদি যুদ্ধ শুরু হয় আর এই গাছে যদি আমরা থাকি আমরা কি বাঁচবো? চলো আমরা এখান থেকে চলে যাই। টুনটুনি পাখি হেসে বলছে, তোমার এত ভয়? কিন্তু আমার ভয় নেই। কেন জানো? আমার বিশ্বাস। ছোটবেলা থেকে কিছু ছেলে মেয়েদের যদি হতো আমার 5টা বাচ্চা, আমি ভগবানের চরণে ফেলে রাখতাম। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে তোমার এত ভয় কিসে? রাখবার মালিক সে আর মারবার মালিক তো সে। তাহলে তোমার যদি যাবার ইচ্ছে হয় তুমি মাঠ থেকে চলে যাও, কিন্তু আমি তো যাব না।
টুনটুনি তুমি কেন বুঝতে পারছো না? আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় হবে না, হবে না শাশুড়ি। কেন জানো? এতদিন যে আমি তাকে ডেকে এলাম, আজ আমার এই ঘোর বিপদে দেখবো না সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। বিশ্বাস দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে একদিন হয়ে গেল মা, আবার দ্বিতীয় দিনে স্বামী রেখে বলছে, ও গিন্নি চলো না, আমার যে বড় ভয় করছে, দেখো আর মাত্র একটা দিন বাকি আছে, কাল দিনটা হয়ে গেলে যুদ্ধ শুরু হবে, চলো না আমরা বাচ্চাদের নিয়ে উড়ে অন্য জায়গায় চলে যাই। দাঁড়াও, তোমার যদি ইচ্ছে হয় তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। আমার মরতে গেলে আমি এই গাছে মরবো, আর বাঁচতে গেলে আমি এই গাছে বাঁচবো। আমি শুধু দেখতে চাই তাকে ভালোবাসার পর সে কি ব্যবস্থা আমার জন্য করে দেবে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি, থাকো, আমি চললাম, তুমি বাচ্চাদের নিয়ে এখানে পড়ে থাকো, আমি যাই, আমার তো মরবার ইচ্ছা নেই। স্ত্রী পাখিটা হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার চিরস্থায়ী নয়। তোমাকে যদি আমি মনে করি সারা জীবন কি ধরে রাখতে পারবো? যাও, তুমি চলে যাও, কিন্তু একজনের কাছে আমার বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। স্বামী মনে মনে ভাবলো, যাই হোক, আমার 5টা বাচ্চা স্ত্রী যদি মরতে পারে, আমি ওদেরকে ছেড়ে কি করে যাব, আমি ওদের কাছে থাকি। 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও বলছে, স্বামীটা বলছে, টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, কত রথী প্রাণ হারাচ্ছে, চলো না এবার অন্তত আমরা পালিয়ে যাই গাছ থেকে। টুনটুনি বলল, স্বামী গো, তুমি বড় বড় রথ দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, বড় বড় হাতি দেখলে, একেবারে সামনে চেয়ে দেখো, ওই অর্জুনের রাতের সারথি হয়ে যে দাদা গে আছে, একেবারে চেয়ে ঘোড়া দেখছো, রথী মহারথী সব দেখছো, তুমি অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে, আর এ জন্মে হয় বা না হয়। স্বামী চলো, এবার আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমার এই 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো দিয়ে বসে। স্বামী চমকে উঠেছে, হ্যাঁ গো গিন্নি, এটা তুমি কি বলছো? এখন আমরা মরিনি, আর আমার এই 5টা বাচ্চা নিয়ে ওই রথের চাকার তলায় যাব? বলে, আরে যদি চাকা গড়াই তো আমরা তো মরে যাব। বলে, ওটাই তো চাইছি। স্বামী গো, তুমি বোধহয় জানো না, কোন ব্যক্তি শুভ কাজে যাবার কালে যদি মরা দেহ দেখে কোন শুভ কাজে যায়, তার দিনই নাকি তার কর্ম নাকি ভালো হয় গো। স্বামী তুমি বুঝি জানো না, কোন শুভ
শুভ আসতে কি মায়েরা আপনারা আমরা বলি না মরা দেহ যদি যায় আমরা বলি না কোনো শুভ কাজে যাচ্ছি দিনটা বুঝি ভালো হবে। তবে মায়েরা যে কোনো মরা নয়, কেউ যদি বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, সে মরা দেখলে কাজ হবে? তাহলে কোন মরা? যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, কৃষ্ণ কৃষ্ণ নামে বলতে বলতে দেহ থেকে প্রাণটা উড়ে যায়, সেই দেহ দেখতে হবে, সেই দেহ দেখলেই তোমার যাত্রা শুভ হবে। তা আজকে টুনটুনি পাখি তার স্বামীকে বলছে চলো আমার কৃষ্ণ যুদ্ধ করবে, আর আমার 5টা বাচ্চা যদি আমরা মরে যাই, আমাদের দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, আমার বিশ্বাস আমার কৃষ্ণ ওই মাঠে জয়ী হবেই হবে। এইবার স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবা রথের চাকার তলায় গিয়ে পড়ে গেছে, বসে গেছে ওইটুকু করে পাখি। ভাবা যায় ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত খেয়াল রাখতে হয় তা। ওই চাকার তলায় বাবা 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী তারা কি করেছে, মাথাগুলো দিয়ে বসে আছে। ভগবান ঘোড়ার লাগাম ধরে অর্জুনকে ডাক দিল, অর্জুন দাঁড়াও, আসতে আর রথ যাবে না। বলে কেন সখা যাবে না কেন? বলে যাবে না। বলে কেন যাবে না? বলে অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টায় মারো, তবে দেখো যেন হাতির গায়ে না লাগে। অর্জুন কথা মাত্র যেই না বাবা ওই ঘন্টায় মেরেছে, ঘন্টাটা মাটিতে পড়ে গেছে। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে, ভগবানের বদন ওই টুনটুনির শ্রবণে গিয়ে বলছে, টুনটুনি যাও আর দেরি করো না, তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। আর যেই না ঘন্টার মধ্যে গেল, আমার করুণা শিশু ভগবান ওই ঘন্টাটা হাতে করে নিয়ে ওই মাটিতে উপর করে দিল। 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল বাবা ঘন্টার উপর দিয়ে। রথী মহারথী বাবা সব প্রাণ হারালো, শ্মশান হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠ, রক্তের বন্যা বইল। 17.5টা দিন যুদ্ধ হয়ে গেল। ওই ঘন্টার ভিতরে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বসে আছে। তাদের খেতে দিত কে? রাতের অন্ধকারে ভগবান এসে করুণার হাত দিয়ে টুনটুনির বাচ্চাদের খাইয়ে দিয়ে চলে গেল। 17.5 দিনে যুদ্ধ শেষ। এবার মাঠে থেকে কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি ভিতর থেকে ডাক দিল, প্রভু চলে যাচ্ছে, আমাদের ব্যবস্থা করে গেলেন না। ভগবান ফিরে এসে নতুন করে গাছে বাসা বেঁধে দিয়ে টুনটুনি তার 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিল। কথাটা কে কাকে বললো? আমি বলিনি কাউকে। কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি ওই টুনটুনি তারা স্বামী স্ত্রী তাদের বাচ্চা, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে কি বুঝলে মা? ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানের পিসি হতে হবে না, ভগবানের আপনও হতে হবে না। ভগবান শেষের দিনে তোমার জন্য ভগবান ভেবে রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই তো লক্ষ্য করতে হবে বাবা, প্রত্যেকটা মানুষ আমরা মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাগুলো আমাদের পেতে হয়। প্রতিটা মানুষ এখানে যে আছে, যারা যারা আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেককে পেতে হবে বাবা মৃত্যু যন্ত্রণা। কিরকম হয় জানো? মৃত্যু যন্ত্রণাটা প্রথম আসে মুখে, তারপরে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসে তোমার চোখে। এই 3টে জ্বালা মনে রেখো মা, এটা আমার কথা নয়, সবাই মিলিয়ে নেবেন বাস্তবে। কোন ব্যক্তি, কোন বয়স্ক মানুষ যদি সুস্থভাবে মরে যায়, বয়স
দেখবেন অনেকে হয় না, বয়স হয়ে গেছে, চারিদিকে ফোন হয়ে গেল, তোমরা এসে দেখে যাও। যে ব্যক্তি মারা যায় তার বিছানার পাশে বসে দেখবে, মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারবে। দেখবেন যে ব্যক্তি মরে যাচ্ছে বাবা, প্রথমে ভগবান তার চোখ দুটোকে আগে কেড়ে নেয়। চোখে না একটা পর্দা ফেলে দেয়। কেন পর্দা দেয় জানো? আমরা মাতৃ জঠরে বলিলাম আমরা কৃষ্ণ দাস হব, আর জগতে এসে বাবা সবাই হলাম আমরা মায়ার দাস। সবাই মায়ার দাস, কেউ কৃষ্ণ দাস হলাম না। শুধু ছেলে আমার, মেয়ে আমার, সব আমার আমার করে মরছি। আর ভগবান মনে মনে ভাবলো ওই মৃত্যুর সময়ও সেই তোর ওই দুটো চোখে আমার বড় ছেলেকে ডেকে দে, আমার বড় মেয়েকে খবর দে, আমার ছোট নাতিটা কোথায় গেল। কিমা হয় না, মরার সময় ডাকে তো। ভগবানের তখন অভিমান হয়, সারা জীবন ওই দুটো চোখে তো ওদেরকে দেখে গেলি, যাবার সময় হয়েছে তবু ওদেরকে ডাকছিস। চোখে পর্দা ফেলে দিল। এবার যখনই চোখে পর্দা ফেলে দেয়, দেখবেন মৃত্যুর সময় বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে সব ঘিরে বসে আছে, তাকিয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। ভগবান তো কেড়ে নাই গো দৃষ্টি শক্তি। আর যখন দৃষ্টি শক্তি কেড়ে নেয়, মরবার সময় বাবা বুকে চড়ে বসে। আর এমন বুকে চড়ে বসবে, এত যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা। কাউকে যে তুমি বলবে, বলার ভাষা পাবে না, কারণ পথ থুতুগুলো আটকে যাবে মা গলায়। শুধু একটা আওয়াজ গলা থেকে মরার সময় বার হবে, আ আ শব্দটা বার হবে। ভগবান বড় কষ্ট পায় বাবা, তখনই আমার ভগবান কষ্ট পায়। সারা জীবন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে একবারও ধরলি না, সারা জীবন ওই বদনে কৃষ্ণ ভজন করলি না। সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না দো। কত কুখাদ্য খেয়ে গেলি, কত আজে বাজে কথা বলে গেলি, ভাষা কেড়ে নিলাম। আর দুটো চোখ ভগবানকে দর্শন না করে কত কু জিনিস দর্শন করে বেড়ালাম, কেড়ে নিলাম। তিনটে যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়, যেভাবে মরে। কিন্তু একজন ভক্ত বাবা তিনটে জ্বালা পাই। গোটা পৃথিবীর মাটিতে একজন ভক্ত, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, নীলাচল, এই জগন্নাথ ধামে শুধু তো ওই পুরীর সমুদ্রে পালকি খাওয়া নয়, ওই জগন্নাথ ধামে যারা যাবেন দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল, দেখে আসবেন হরিদাস ঠাকুর যেখানে ভজন করত সিদ্ধ বকুল। জগন্নাথের প্রসাদীটা সেই বকুল গাছ হয়ে আছে। হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করবে, আর যারা ভজন করে বাবা তারা বুঝতে পেরে যায় তাদের মৃত্যু দিন এসে গেছে। তারা তো সাধন ভজন করে, বুঝতে পেরে যায়। হরিদাস ঠাকুর যখন আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি এবার আমার যাবার সবাই হলো, তুমি এবার আমার বিদায় দাও। গৌর হরি বলেছিল, না হরিদাস, তুমি যদি চলে যাও, তুমি কেন বুঝতে পারছো? ভক্ত আমার জগতে অনেক আছে গো, এই জগতে অনেক ভক্ত আমায় ভালোবাসে গো, কিন্তু হরিদাস তোমার মতো করে তোমার মতো করে কেহু কেহু
তোমারে মতো করে তোমারে মতো করে কেহ ভালোবাসে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ওগো ডাকে ডাকে বটে কিন্তু হরিরা তোমার মতো করে এমন প্রেমে দিয়ে কেউ তো ভালোবাসে না। তুমি চির জনমের মতো আমায় বিদায় দাও। ও গো গৌরী আমি আর অন্য কিছু চাহি না গো। এ জন্মে আর পাওয়ার মতো আর কিছু বাকি না। শুধু তোমার রাতুল চরণে আমার নিবে শুধু আমায় চরণে ছড়া চরণে ছড়া করো না হে। আমি ওই চরণের যোগ্য নই। তোমার কৃপা বাড়ি দিয়ে ওই চরণে ঠাঁই দাও। ও গো গৌরে সেই হরিদাস ঠাকুর মৃত্যুর সময় কি করেছিল জানো? গৌর হরিকে বলল, হে দয়াল হরি, তোমার চরণে নিবেদন, তোমার চরণে আমি আমার এই নিবেদন জানাই রাখলাম। নয়নে হেরব তোমার চাঁদ বয়ান, হৃদয়ে ধরব তোমার ওরাঙা চরণ। মানে মৃত্যুর সময় নয়নে তোমার রূপ দেখব, হৃদয়ে তোমার চরণ ধরব, আরে বদনে বলবো কৃষ্ণ কৃষ্ণ। আমার আর তো কিছু নানা চাহি না গো। শুধু বদন ভরে বলবো কৃষ্ণ কৃষ্ণ। তুমি আমার এই আশীর্বাদ করো দয়া
মৃত্যুর সময় যেন ভগবানের নাম ভুলে না যায়। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকের কি করছে নবদ্বীপের মাটিতে কেহ বলে পুরমিতি নবদ্বীপা কেহ বলে পুরমিতি আছে ও মাইরা উলু কই কেহ বলে পুরমিতি রাম নবদ্বীপা কেহ বলে পুরমিতি আমার গোদারি গোদা 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 গোদারি গোদা 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 গোদারি গোদা গোদারি ওই মদিনার চাঁদ গোদা আমার সানি গোদা হরে কেহ বলে পুনমেতে নাম বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোদায় গোধা রাধারে ভাবে গোদা গোদা শ্রী রাধারে ভাবে গোদায়বতা ওই শ্রী রাধারে ভাবে গোদা গোদা হরে কৃষ্ণ নামে বলু করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গো হরিনা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কয়ে করি জোড়হা করি জোড়হা ওগো যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব সে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার প্রকাশ রে ভগবান সুদেব ঘোষে জনিতাই চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তা এতক্ষণ যখন নদিয়ায় রইলাম কই দেখি সবাই মিলে একবার বলো তো দেখি গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটা বুঝো জোরে রাধে চলো দেখি আজকে সবাই অমাইরা আমি বললাম ধ্বনিটা হলো কি সত্যি কি হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূরে যাবে? চরণ 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 যাবে, ঘোষা যাবে ঘোষা যাবে,
ডায়মন্ডে যাবে মানে মনে স্পিড আছে, বিশ্বাস আছে। আচ্ছা দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো একবার দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে আমরা বলবো কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিব নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ। বেশ চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু চলে যাই বৃন্দাবন। কি মাইন একটা ভজন হবে তো? হবে একটা ভজন হোক। বেশ তো চলো আমি আর আমার সম্প্রদায় না সবাই যাবো। ওই দেখে একটু উলুধ্বনি দাও। जन्म जन्म जियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय যারা যারা যাবেন আর একবার মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দিকে হাত দুটো দেখি তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন সবাই। नाम मेरे राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है हो बाके बिहारी ने उसे अपना बनाया है। हो बाके बिहारी ने उसे अपना बनाया है। तेरा ধ্বনিটা ঠিক ঠিক হলো না। মামা তোমাদের এই গ্রামটার নাম কি? কি 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 পাতলা? অরুণনগর কি পাতলা? আচ্ছা সে যাই হোক
তোমরা তো জানো, আমি না জানলে হবে। আচ্ছা, এই তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমি জানি এর ঢোসার দিকে বেশি হয়। আচ্ছা, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বার হয়, কই একটু সেই গলাটা বের করো তো দেখি, একটু জোরে বলো, রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া করে। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ গাঁও কি জয়, উঁচা গাঁও কি জয়, বর্ষা গাঁও কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব জয়, আপন আপন গুরু চরণ জয়, নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকে আমরা সবাই ভগবান কৃষ্ণচন্দ্রের 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু। ভগবানের গুণে গুণে 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। আর এই 24 জন বন্ধুর মধ্যে বাবা আমরা একটা বন্ধুর কথা সচরাচর শুনতে পাই। বলো তো কোন বন্ধু? সুদামা। এই সুদামার কথাটা আমরা মানে সবাই মোটামুটি প্রায় শুনি, কিন্তু শুধু 24 জন বন্ধুর মধ্যে শুধু তো সুদামা নয়, সুদামা, সুদামা, দামা, বসুদামা, মধুমঙ্গল, আরো অনেক ভক্তরা রয়েছে। তারা কই? তো চলো আজকে আমরা ভগবানের আর একজন বন্ধুর নাম শ্রবণ করব, যে বন্ধু হলো বাবা যার নাম মধুমঙ্গল। আজকের আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। শুধু সুদামা ভালোবেসেছে নয়, এই যে মধুমঙ্গল সেও কিভাবে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। এই মধুমঙ্গলের চরিত্র, মধুমঙ্গলের স্বভাব, তার কৃষ্ণের প্রতি প্রেম কেমন ছিল আজকের আমরা লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন মাইরা, যাবার আগে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবে। লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি, কেমন? সেইভাবে শ্রবণ করবেন। চলে আজকে দেবর্ষি নারদ। আজকে আমার কথা নয়, মন দিয়ে শুনবে, আমি কিন্তু প্রশ্ন করব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু মর্তে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাইনি। হ্যাঁ, যেটাই বসে আছে, তা যেটাই বসে আছে সবাই বেশ। আর একটা ঘোষণা আপনাদের একটু করে দিই, আমার দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটু নিমন্ত্রণটা জানিয়ে দিলাম। প্রত্যেকের জন্য আমার এই দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, আপনারা অভুক্ত থাকবেন না, প্রত্যেকে সময় মতো প্রসাদ পাবেন। এটুকু সবার চরণ ধরে আমি বলে রাখলাম আমার দাদা ভাই বাবাদের হয়ে, কেউ অভুক্ত থাকবেন না, কিছু না কিছু প্রসাদ অবশ্যই পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। তা দেবর্ষি নারদ নেমেছে বাবা মর্তে। তা মর্তে যেই না নেমেছে, মা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছো? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ওই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে নারদ, তাদের অন্তিম সময়টা কি হয়? ভালো করে শোনো মা, যেন মন দুদিকে চলে না যায়। যারা যারা ভগবানকে ডাকে তাদের অন্তিম সময়টা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলে উঠলেন, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় জীবনে এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হয়। তবে হ্যাঁ, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে আমি উত্তরটা নিয়ে বলে যাব। বলে বেশ, তবে নারদ তুমি যেন ভুলে যাব না, কেমন? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর যাবে, আমি ততক্ষণে বসে আছি। বলে ঠিক আছে মা, তুমি বসো। নারদ মুনি বিনাটা করে নিয়ে গেল ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা পিতা, যারা যারা ভগবান ডাকে, যারা যারা ভগবান ভালোবাসে পিতা, তাদের অন্তিম দশা কি হয়?
কথাটা শুনে চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাইরা কে গাঁজা খাই গো? আর তোমাদের গ্রামে কেউ খায় না? তালে তালে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটেছে। কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা তো ত্রিলোকের বড় বৈষ্ণব। আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙে এগুলো খায় না। তাহলে বাবার নামে বদনাম রটেছে। এইবার লক্ষ্য করে দেখেন, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ দুই বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। অমাইরা, শিব ঠাকুর থাকেন কোথায়? কৈলাস। বেশ, কৈলাসে গিয়ে ডাক দিয়েছে, নন্দী বলো ভেঙ্গি। আরে বাবা কোথায়? বলে বাবা কোথায়? বলতে পারছে না। বলে দাঁড়া, বলতে যখন পারবি না ধ্যানে বসি। বলে ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদ ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে মা বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? বাহ, আমি গাইব কি? আমার থেকে তো বেশি জানি। তাহলে কৈলাসের থেকে প্রিয় বাবার শ্মশান। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন ইঁদুর, ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতেই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। আমি শ্মশানে মশানে থাকি তাই রস্ত গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি তাই রস্ত গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি তাই রস্ত গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি তাই রস্ত গায়ে মাখে। হরি বলে ওহে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তোমার এই শ্মশানে ছুটে এলাম একটা উত্তর জানবো বলে। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, একাদশী করে, তাদের অন্তিম দশা কি হয়? বাবা ভোলানাথ বলে উঠলেন, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, আমার বাবা ব্রহ্মা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। তার নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে আমাদের গতি কি হবে। বলে চলো তার কাছে যাই। তা ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ তিনজনই মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা করে, ভজন করে, প্রভু তাদের অন্তিম দশা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও ভগবান জানো না, তাহলে জানবে কে? ভগবান বলছে, নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নাম ভালোবাসে,
যারা আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ যুগলা ভাষায় কাঁদে। চলে যাও, সেই ভক্তের কাছে গেলে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ভগবান কথা শুনে বাবা দেবর্ষি নারদ বলছে, প্রভু তাহলে তুমি নির্দিষ্ট করে বলে দাও সে ভক্ত কোথায়। চলো, মর্তধাম। মর্ত ঠাকুরেরা শুধু শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি মোবাইল। বলে না না রো, এরা খাদ ঘুমাক টিভি মোবাইল যাই করুক না কেন, এদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়ে কেঁপে উঠে। চলো আজকের আমি তোমাকে নিয়ে যাই মর্তধামে আমার এক ভক্তের বাড়িতে। প্রভু তাহলে চলো আমরা যাই। 4 জনে যাচ্ছে মা, নামগুলো মনে রাখবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তবে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। আমার আর কথা নয়, এবার একটু মন দেন। সন্দীপনী মুনির একটা ছেলে ছিল 5 বৎসরের বয়স, যার নাম ভক্ত মধুমঙ্গল। তবে এই সন্দীপনী মুনি ভগবান কৃষ্ণের গুরুদেব। ভগবান কৃষ্ণের গুরুদেব কৃষ্ণ, বলরাম, সুদামা, এরা সবাই আস্তে আস্তে কথা নয়, সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছে। তো বাবা যিনি ভগবানের গুরুদেব হন, তার কেমন সাধনা ছিল, কেমন ভজন ছিল। প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, মা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন মা এটা নিয়ম সেবা চলছে মাস, দামোদর ব্রতের মাস, কার্তিক ব্রতের মাস চলছে। তো এই মাসের নিয়ম ব্রহ্ম মুহূর্তে স্নান, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে নিয়ম। আর আপনারা একটু দীপদান করছেন তো অবশ্যই। ওই কতজন করছেন একবার হাতটা তোলেন দেখি, কতজন প্রদীপ দিচ্ছেন? ও মা, এই কটা হাত! হাই ভগবান, সর্বনাশ। মাঠে মাটি কম পড়েছে। হ্যাঁ গো মা, মাটি কি কম পড়েছে? গ্রামাঞ্চল তো দেখতে পাচ্ছি মাটি কম হয়েছে নাকি? আচ্ছা বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, তাই তো? আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। তো মাথা নাড়ছে না, এটা আমার কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণগুলো কই? হাত কোথায় উঠলো? নাকি ইচ্ছে করে উঠছে না? চরণ ধরে বলি যায়, কিছু করেন না করেন বাবা, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। এই একটা মাস অন্তত প্রদীপ দানটা করবেন, একটু দীপ দান করবেন, কিছু করেন না করেন। আর আপনারা হয়তো জানেন, আমি একটু মনে করাচ্ছি, ভগবানের 3টে মাস খুব প্রিয় মাস।
মানে সব থেকে প্রথম যদি বলো সেটা তো এই কার্তিক মাস, দামোদর ব্রতের মাস। আর তারপরে যদি বলো ভগবানের আরো দুটো মাস প্রিয়, একটা হচ্ছে বৈশাখ মাস আর একটা হচ্ছে মাঘ মাস। যারা আমিষ আহার করেন অবশ্যই করে 3টে মাস একটু পালনই করতে হয়, নিরামিষ আহার করতে হয়। তো 3টে মাস আমি উড়িয়ে দিলাম, অন্তত দামোদর মাস এই নিয়ম সেবার মাসে যারা আমিষ আহার করেন চেষ্টা করবেন মা এই একটা মাস একটু ভগবানের জন্য বর্জন করে কৃষ্ণ কৃপা পাবার জন্য একটু ভগবানের আরাধনা করতে। এই মাসটা মানে ভগবান বলছে এই 12টা মাসের মধ্যে 11টা মাস কে কি করলো আমি দেখি না, 11টা মাস যা খুশি করো আমি দেখতে যাব না, কিন্তু হিসাব হয় এই দামোদর ব্রতের মাস, এই কার্তিক মাস। ওই জন্য এই যেমন বাবা চৈত্র মাসে সেল, সারা বছর জামা কাপড় কিনবে বাবা, জামা কাপড়ের ছাড় নেই, কিন্তু চৈত্র মাস হলেই দেখবেন আমাদের একটু জামা কাপড়ের হুড়ুহুড়ি হয়, কারণ একটু ছাড় হবে। ঠিক তদ্রূপ ভক্তি জীবনে যদি যান, ভক্ত জীবনে যদি যান, এই দামোদর মাসটা হচ্ছে বাবা একটু ডিসকাউন্টের মাস। মানে ভগবান একটু কিছু করলেই অনেকটা কিছু দিয়ে দেয়। তো চেষ্টা করবেন যদি আপনাদের 7 পুরুষ কেউ নরক যন্ত্রণা পায়, 7 পুরুষ, একটা দুটো পুরুষ নয়, 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, হয়তো বাবা অপঘাতে মৃত্যু হয়েছে বা এমন কর্ম করেছে নরক যন্ত্রণা পাচ্ছে, মুক্তি পাচ্ছে না, যদি কৃপা করে এই একটা মাস একটু প্রদীপ দিতে পারে, তবে ওই সরষের তেলের প্রদীপ নয়, একটু ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো। আর যদি না পারেন তো তিলের তেল, কোনো সাদা নয়, সূর্যমুখী নয়, সোয়াবিন নয়, এগুলো নয়, নয় ঘি দিতে হবে, নয় বাবা ওই তিলের তেল দিতে হবে। এই দিয়ে যদি দিতে পারেন অবশ্যই আমি হরিবাসরে দাঁড়িয়ে বিশ্বাস, যদি কায় মনোবাক্যে দেহ প্রণ প্রাণ গোবিন্দ চরণে দিয়ে দেন, আপনার ওই একটা প্রদীপ দানে আপনার 7 পুরুষ যে নরকে পাচ্ছে যন্ত্রণা তারা উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ এটা দামোদর মাস বলছে কেন, এই মা যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল তো, হ্যাঁ দামোদর, দাম মানে দড়ি, বন্ধন মানে বাধা বেঁধেছিল ভগবানের উদরে, মানে এই পেটে বেঁধেছিল। অনেকের বাড়িতে ছবি আছে দেখবেন, যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল না, এই মাসেই বেঁধেছিল। ওই জন্য চেষ্টা করবেন যদি ওই ছবিটা থাকে ওই ছবির চরণে একটু প্রদীপ, আর যদি নাও থাকে তাহলে কৃষ্ণ চরণে, তাও যদি না থাকে তুলসী তলায় অবশ্যই করে দেবেন। কেমন অনেকদিন তো এখন হয়নি, সবে কটা 4-5টা দিন, তাই তো? তাহলে কালকে থেকে যারা দেন না আমি চরণ ধরে বলে যাচ্ছি অবশ্যই করে দেবেন। যাদের কৃষ্ণ মূর্তি আছে, যাদের দামোদর মূর্তি আছে, ওই প্রদীপটা নিয়ে ভগবানের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, সর্বাঙ্গে 7 বার, মোট 16 কলা পরিপূর্ণ হয়ে গেল। দেখেন 16 বার ঘোরানো হয়ে গেল। আর পূর্বপুরুষের উদ্ধারের জন্য আপনার দরজায় 5 বার ওই প্রদীপটা পূর্বপুরুষের নাম করে একটু ঘোরাবেন। ঘোরালে কি হবে, আপনার 7 পুরুষ যারা কষ্ট পাচ্ছে তারা নরক থেকে উদ্ধার পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো এই যে দামোদর মাস, এটা নিয়ম ব্রহ্ম মুহূর্তে, মানে সকাল সকাল স্নান। ব্রহ্ম মুহূর্তে যদি নাও করো কিন্তু সকালে স্নানটা করতে হবে প্রথম। তো সন্দীপনী মণি ওনার একটা সংকল্প ছিল, কি সংকল্প না, প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান আর ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো। কেন কাঁদতো জানো? একটা কারণ, হে দয়াময়, আমার সংসারে তোমার কিছু দিতে হবে না, আমাকে কৃপা করতে হবে না, তাহলে কাঁদে কেন? আমার ঘরে তুমি একটা অতিথি দাও, একটা অতিথি দাও, ওই অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় বেরোবো, যা পাবো রান্না করব তোমাকে দেব, তারপরে আমি প্রসাদ খাবো। কি গো মায়েরা, ভজন তো সোজা নয়। রাজার তালিকাতে বসে কৃষ্ণ ভজন হয়? হয় না। যারা যারা কৃষ্ণ ভজনের পথে নেমেছে, আর একটা কথা মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত সর্বদা পথের ভিখারি কাঙাল হয়।
কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না, থাকবে না। যদি তুমি পাথর সেটিং করা ঘরে থেকে যদি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে ওই ঘর থেকে ওকে কবে বের করে দেবে। আর কিভাবে যে বের করবে তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ভগবান বলেছে না, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সব নাশ, সর্বনাশ নয়। হরি বল। আমার ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে দেয়। জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা যদি তুমি কিছু করো, যাকে তুমি আঁকড়ে ধরে বেঁচে আছো, সবার আগে তাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তের যদি একটু মাথায় ছাদ হয় না, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই মাথা থেকে ছাদটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করব। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না বাবা, কোনোদিন হবে না। যদি বলো আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, আপনারা ভেবে দেখেন, সুদামা কৃষ্ণের বন্ধু, তো তার কি দুর্দশা হয়েছিল। স্ত্রীর পরনে একটা কাপড়ও দিতে পারত না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, যে বিদুর মনে করলে বাবা রাজপ্রাসাদে থাকতে পারত, ছিল কি জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে দিন কাটাতো, একটা কুড়ে ঘর। তাকিয়ে দেখেন কান্দিরি জমিদার লালা বাবুর দিকে, জমিদার লালা, যে জমিদার লালা বাবুর অন্নপ্রাশনের নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। লালা বাবুর অন্নপ্রাশনে যারা খেতে গিয়েছিল, সোনার থালা, রূপোর বাটি, সোনার গ্লাসে খেতে দিয়েছিল। কত বড় জমিদার, কত বড় বড় লোক। সেই লালা বাবু জমিদারি ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী রাজ সুখ পরিত্যাগ করে, বংশের একমাত্র ছেলে, সবকিছু ফেলে দিয়ে চলে গেল আমার জগন্নাথ ধাম, পুরী ধাম। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে, সে জমিদারি ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাহলে যারা যারা বাবা কৃষ্ণ ভক্ত, সবাই কিন্তু ধনী ছিল, সবাই বড় লোক ছিল। সবকিছু ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তুচ্ছ মনে করে একটা পরনে শুধুমাত্র পোশাক পরে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। কে বলেছে কলিযুগে হয় না? কে বলেছে? কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের দিকে তাকিয়ে দেখে, রাজার স্ত্রী, রাজ ঐশ্বর্য, টাকা পয়সা, সোনা দানা, কিছু অভাব ছিল না। মেবারে রাজ রানী ছিল, কিন্তু সেই মীরাবাই আমার গিরিধারীকে ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হয়ে ও গো গিরিধার